সিরাজগঞ্জের বেলকুচিতে এক কৃষকের গোয়ালঘরে আগুন লেগে একটি গাভী গরু ও ঘর পুড়ে ছাই হয়েছে। ওই সময় একটি বাছুর অগ্নিদগ্ধ হয়েছে। বৃহস্পতিবার 4 এপ্রিল রাত 8টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মানিক মিয়ার বাড়িতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে আগুন নেভানোর আগেই গরু মারা যায় ও বাছুর অগ্নিদগ্ধ হয়। জানা যায়, কৃষক মানিক মিয়া তারাবি নামাজের আগেই ঘরের মধ্যে আগুন দেখতে পায়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি গাভী গরু এবং গোয়ালঘর, পাশে থাকা আসবাবপত্র, বই খাতা, সাইকেল পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে 3 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, সব মিলে ওই কৃষকের অন্তত 3 লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী মানিক মিয়া বলেন, জমি চাষাবাদ করে পরিবার নিয়ে ভালোই চলছিলাম। একটি গরু আগুনে পুড়ে মারা যাওয়ায় ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, সাইকেল পুড়ে যাওয়ায় আমি একদম নিঃস্ব হয়ে গেলাম। উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, কৃষক মানিক মিয়ার ঘরে আগুন লেগে গরু পুড়ে মারা যাওয়ায় ও আসবাবপত্রগুলো পুড়ে যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বেলকুচি ইলেকট্রনিক বাজারে সীমিত সময়ের জন্য সকল পণ্যের উপর 20% ছাড়। মন্ডল প্লাজা, সদর হাসপাতাল গেট সংলগ্ন, মুকুন্দগাথী, বেলকুচি, সিরাজগঞ্জ। পড়াশোনা করি, আমাদের বইগুলো সব পড়া নষ্ট হয়ে গেছে। পড়াশোনা করার মতো কোনো নাই, আমার বাবার সামর্থ্য নাই যে বই কিনে দেওয়ার মতো। সামনে ঈদের কোনো আনন্দ নাই, কোনো ভালো পোশাকও নাই, সব পড়া সাফ হয়ে গেছে। তো সরকার থেকে যদি আমাদের কোনো কিছু সহযোগিতা করে তাহলে আমাদের পড়াশোনা করে তো দোদা পাইতেছি, পাশের বাড়ি সবাই এসে নিবাইছে। তারা যদি সহযোগিতা না করলেন তো আরো পূজা সবকিছু ইয়া গেল নে, আরো আশেপাশে ঘর দুয়ারও পূজা গেল নে। তা আমি তো গরিব মানুষ, আমি নিঃস্ব হয়ে গেছি। যদি কেউ সাহায্য করে, সরকার থেকে যদি কেউ সাহায্য করে, নির্বাচন থেকে যদি কোনো সাহায্য পাই, তা আমি ছেলে সন্তানদের নিয়ে পড়াশোনা করে ভালো করে সলমান করে নিয়ে চলা হারমু, সলমান করে মানুষ করে হারমু। সংবাদের আলো ডেস্ক নিউজ।